এটা একটা এন্ট্রান্স আছে বাড়ির, এটা আর একটা এন্ট্রান্স আছে। এটা আপাতত ঘর করে রাখা আছে। এখানে চাইলে সামনের গেটটা যে দরজা দেখা যাচ্ছে সেটা দেয়ালটা জানলাটা খুলে দিলে এখানে আরাম করে দুটো বড় টাটা সুমো আপনারা রাখতে পারবেন। প্লাস চাইলে যদি ভাড়া হিসেবে ব্যবহার করতেও চান, নিচে একতলা সব কিছু সেপারেট করা আছে, মিটার ফিটার সব কিছু দেখতে পারবেন। এই এখন আমার বাড়ির মধ্যে ঢুকছি। এই একটা এন্ট্রান্স আছে আর একতলা সেপারেট এন্ট্রান্স আছে। বাড়ির পিছন দিকে বাগান আছে, বাগানটা ছাদ থেকে আপনাদেরকে দেখাবো, এখান থেকে একটু দেখে নিতে পারেন। এখন প্রচণ্ড রোদ্দুর পড়ছে। এই একদম সোজা গিয়ে বাঁদিকে একটা জায়গা আছে, ছাদ থেকে দেখাবো। আর একটা এদিকে সোজা গিয়ে ডান দিকে জায়গা আছে, প্রচুর গাছপালা আছে, বেশিরভাগ ফলেরই গাছপালা। এবার চলেন আমরা বাড়ির মধ্যে ঢুকছি। একতলার ভিডিওটা সেপারেট থাকবে, দোতলারটা সেপারেট থাকবে, তারপর তিনতলারটা। এখানে আপনারা টু হুইলার রাখতে পারবেন, দুখানা টু হুইলার, এই পাশে সাইকেল, মার্বেলের ফ্লোরিং। এইটা এখান থেকে ডান দিকে ঘুরলে ওপরে উঠে যাচ্ছে দোতলার দিকে। আর সোজা এসে বাঁদিকে এখানে একটা এমার্জেন্সি ডোর করা আছে, বোথ দোতলার একতলার সুবিধার্থে। তো আমরা এমার্জেন্সি ডোরটা দিয়ে দেখাচ্ছি, ওইদিকে আর খুললাম না। এই আমরা একতলায় প্রবেশ করলাম। এই জায়গাটা প্রথমে আপনাদেরকে দেখাই। এটা এতখানি ডাইনিং হিসেবেও ব্যবহার করতে পারেন, গ্যারেজ হিসেবেও ব্যবহার করতে পারেন। ওই জানলাটা, ওই দেয়াল কোনো পিলার ওয়াল নয়, এটা তার ওই পারেরটা ভেঙে দিলে এখানে আপনি পার্সোনাল গাড়ি দুখানা টাটা সুমো রাখতে পারবেন, সেই রকম প্রভিশনের জায়গা করা আছে। আর এইটা যেটা বলছিলাম সেপারেট আর একটা এন্ট্রান্স একতলায় ঢোকার জন্যে। এইটা এখান থেকে, এই যে বড় লোহার গেট, এইখান থেকে আরাম করে আপনারা আসতে পারবেন। এখান থেকে এই বাড়ির সামনে 14 ফুট রাস্তা আছে। এখানে বড় ইটের গাড়ি, ডাম্পার, মাটি গাড়ি সব আসা যাওয়া করে, পুলকাররাও আসা যাওয়া করে। এবার এখানে নিচে দেখুন স্ট্রেট দুটো নতুন বাথরুম করা আছে, নিউ কনস্ট্রাকশন একতলাটা। বাঁদিকে হচ্ছে একটা বড় ঘর আছে, বেডরুম। এটা ওই 11x12 অ্যাপ্রক্সিমেট, 15 ফুটের কাছে হাইট আছে, হাই সিলিং। ওপরে কোনো গরম আপনারা অনুভব করতে পারবেন না। এই বাঁদিকে ওপেন কিচেন আছে, এই জায়গাটা ওপেন কিচেন আছে। আবার এই হচ্ছে এই বাথরুম, বাথরুমের পাশে হচ্ছে একটা বেডরুম। এটা 11.5x12 এরকম মাপ আছে। এখানে অলরেডি 6x7 খাট পাতা আছে, বুঝতে পারছেন তারপরে কতটা স্পেস। এদিকেও স্পেস আছে। হ্যাঁ, এই একটা বাথরুম, এখানে বেসিন আছে। এখানে আর একটা বাথরুম আছে, বাথরুম মতে করা আছে। এদিকে আর একটা রুম আছে, থার্ড রুম। এটা 10.5x12 এরকম, একদম নতুন আনইউজড পড়ে আছে। আর এটা বাড়িটা ফেসিং আছে আপনার ঈশান কোণে, নর্থ ইস্ট কোণে বাড়িটা ফেসিং আছে। সেই অনুযায়ী বাড়ির ডান দিকে যখন দেখাবো, ওইদিকে আমাদের একটা কলা গাছও রাখা আছে, এটা খুবই এসেনশিয়াল বাড়ির জন্যে। এখানেও 7x6 একটা বেড রাখা আছে। এই জায়গাটা আসছে, এই ঘরটা ঈশান কোণের দিকে আছে। এইখানে হচ্ছে কলা গাছটা দেখতে পাচ্ছেন, এখন নেট অন দেওয়া আছে। এটা ঈশান কোণে হচ্ছে কলা গাছটা, এবং কলা ধরে আছে। এই একতলার ভিডিওটা আমি এখানে কমপ্লিট করছি। আচ্ছা, ওপরে আর একটা লফটও পেয়ে যাবেন। আর চাইলে এই দেয়ালটা আর এপাশে এই দেয়ালটা, এগুলো কোনো পিলার ওয়াল না, ইটের তৈরি ব্রিক ওয়াল। এটা সরিয়ে দিলে এখানে মার্বেলের জায়গাটা স্লোপ বানিয়ে দিলে আপনার এখানে দুটো টাটা সুমো আরাম করে ভেতরে ঢুকতে পারে। এত পর্যন্ত সানরুফ আছে, পুরোটা টিন শেড। অনেকখানে আপনি গাড়ি রেখে আরাম করে গাড়ি রাখার পরেও আপনি ভেতরের ঘর আরও ব্যবহার করতে পারবেন পার্সোনাল ইউজে। ওকে দাদা, আমি এরপরে নেক্সট ভিডিওতে আপনাকে দোতলারটা শো করব। এবার আমরা সেকেন্ড পার্টে আসছি। আমরা দোতলায় উঠছি, একতলা থেকে এলাম, এসে আমরা দোতলায় উঠছি। এখানে সিঁড়ি, অনেক চওড়া সিঁড়ি। এখানে আরাম করে বড় আলমারি আমরা তুলে রেখেছি, সেরকম স্পেস আছে, কোনো প্রবলেম হয়নি। ওটাতে অন্য বাড়িতে দেখেছিলাম অনেক সরু সিঁড়ি থাকে, অনেক চওড়া সিঁড়ি। এইখানটা চাতালে আপনারা ক্যাবিনেট রাখতে পারেন, পার্সোনাল ইউজে যা কিছু ব্যবহার করতে পারেন। এই আমরা দোতলায় এসেছি।
এইখান থেকে আমরা ডান দিকে খুললে 3 তলার দিকে যাব। এই 3 তলার রুম সেম, নিচে যেরকম ডাইনিং সেরকম ডাইনিং পর্যন্ত আছে। এই দেখে নিন, এটা আমরা নিজেরা বসবাস করি। সেম নিচে এরকম রুম আছে, এটাও হাইট 15 ফুটের মতন। এটা এখন আমরা স্টাডি রুম হিসেবে ব্যবহার করি। এই বাঁদিকে কিচেন, এই বাঁদিকে কিচেন আছে। খুব ভালো কনস্ট্রাকশন, সব টাটা আয়রন রডে করা। আমাদের কাছে বিল টিল সমস্ত কিছু আছে। এই ওপেন একটা কমন বাথরুম আছে আমাদের এখানে, কমন বাথরুম আছে। একটা বেডরুম আছে, এটার সাথে আবার একটা অ্যাটাচ বাথরুম আছে, অ্যাটাচ বাথরুম আছে। সব বড় বড় ঘর, তার সাথে এখানে বাইরে বারান্দা আছে, এখানে বারান্দা আছে দেখুন। এই বাঁ দিকটা হচ্ছে ঈশান কোণ, যেখানে নিচে কলা গাছ দেখিয়েছিলাম। আর এই পেছনে হচ্ছে আমাদের বাগানটা, বলেছিলাম পরে দেখাবো। এখানে চৌবাচ্চা আছে আমাদের 6000 লিটার, কর্পোরেশনের রানিং ওয়াটার 6000 লিটারের জল ধরে। এই হচ্ছে পুরো বাগান, যতটা বাউন্ডারি আমাদের অতটা বাগান। তার মাঝখানে যেটা আছে সেখানে একটা বোরিং আছে, এমার্জেন্সি হিসেবে বোরিং চালু, বোরিং এমার্জেন্সি জল হিসেবে ব্যবহার করতে পারবেন। আসেন আবার ঘরের মধ্যে দেখাই। 2টো রুম আছে উপরে, তার পাশে আর একটা রুম, 3টে রুম, সেখানেও একটা অ্যাটাচ বাথরুম আছে। এখানেও একটা রুম আছে, এই যে একটা রুম, একটা রুম আছে। এখানেও অ্যাটাচ বাথরুম আছে দেখেন। এবার আমরা থার্ড পার্টে আসবো। আমরা 3 তলায় যাবো, 3 তলাটা আলাদা করে করব, ছোটো ছোটো করে ভিডিও করলে আপনাদের দেখতেও সুবিধা হবে। এবারে আমরা উপরে যাচ্ছি 3 তলার ছাদে। বাড়িটা হচ্ছে প্ল্যান আছে আপনার, ভিত আছে 3 তলার, কিন্তু আমরা 2 তলা পর্যন্ত বাড়িটা আছে। আপনারা চাইলে 3 তলা বানাতে পারবেন, 3 তলা ভিত আছে। লাইট জ্বালিয়ে নি। ছাদে আমার একটুখানি পেটস আছে, তারা একটু আওয়াজ করবে, নয়েজি হবে। এই আমরা 3 তলার ছাদে উঠছি। 3 তলা গেলাম। এইখানে হচ্ছে আমার পেটসের রুম আছে, এটাও বিশাল বড় রুম, ঠিক নিচে যেরকম ডাইনিং করা আছে সেরকম। এদিকেও ছাদে ব্যবস্থা আপনারা কিছু করতে চাইলে করতে পারেন। এই যে এবার পেটসের রুমে ঢুকছে, একটু আওয়াজ হবে। এটা উপরে ফল সিলিং দিয়ে করা আছে, উপরে শোলা আছে 2টো ফ্লাই, আর 2 ফুট উপরে টিনের শেড, নিচে ডাইনিংয়ের মতন বড় শেড। আমরা ছাদে প্রবেশ করছি, এই ছাদ। এবার 3.5 তলার আপনি যাওয়ার জন্য সিঁড়ি, উপরে 2টো ট্যাঙ্ক আছে। এই যে থেকে বাগানটা আপনারা দেখতে পারেন, এই বাগান আছে। বাড়ির ডান দিকেও প্যাসেজ, সেখানে কিছুটা বাগান মতন করা আছে, দেখতে পারেন। এই লোহার সিঁড়ি নতুন করা আছে। এখানে ছাদে এই একটা বড় রুম পাবেন, আবার এইখানে ঠাকুর ঘর করা আছে, এখানে ঠাকুর ঘর করা আছে, এই ঠাকুর ঘর করা আছে। যে কোনো মন্দিরের থেকে বড় ঠাকুর ঘর, পুরো চাঁদু আঁকা দেওয়া, সব টানানো। এখানটা বাইরে চাতাল আছে, এই জায়গাটা বসে পুজো আপনারা দেখতে পারবেন। এর আশেপাশে
পরিবেশ দেখুন, সব হাই রাইজ বিল্ডিং, হাইলি ডেভেলপিং এরিয়া। হাইলি 3তলার 3.5তলার ছাদ থেকে দেখাবো। এই ঠাকুরঘর থেকে আমরা বেরোলাম, সিঁড়ি দিয়ে উঠবো। উপরে 1000 লিটারের ট্যাঙ্ক হচ্ছে জলের, আর নিচে আমাদের 6000 লিটারের রিজার্ভার আছে। তো এখানে সব লাইন সেপারেট, একতলা লাইনে সেপারেট করা, দোতলা লাইন সেপারেট করা, ইভেন ইলেকট্রিকের মিটার সেপারেট করা আছে। এই দেখুন, এই বাড়ির ডান দিকটা দেখাচ্ছি। এই বাড়ির ডান দিক, বাড়ির ফ্রন্টের দিকটা, উপর থেকে টপ ভিউ। এই এলাকা, এই বাঁদিকটা হচ্ছে আপনার ওয়েস্ট, এই স্ট্রেট হচ্ছে নর্থ। দূরে যে বিল্ডিং দেখা যাচ্ছে দ্যাট ইজ আরবানা। এখানে সব নতুন নতুন সুন্দর স্টাইলের বাড়ি হচ্ছে। এটা নর্থ ইস্ট হলো, এটা ইস্ট হলো, আর এইটা হচ্ছে আপনার সাউথ। ফুল ওপেন, ভয়ঙ্কর এয়ারি। এই হচ্ছে বাড়ির টপ ভিউ। আশা করি ভিডিওটা দেখে ভালো লাগবেন। নমস্কার, ধন্যবাদ। আর একটা আপনাদেরকে ছোট্ট করে দেখাচ্ছি। এই পুরো সিস্টেমটা হচ্ছে আমাদের পাম্পের। এটা পুরো অটোমেটিক পাম্প আছে, কোনো সুইচ দিতে হয় না। অটোমেটিক জল কমে গেলে জল বেড়ে যায়। এগুলো আমরা নিয়ে যাব না, এগুলো থাকবে। কারণ আমি এই সেট আপটা নষ্ট করতে চাই না, কারণ এটা আবার সেট আপ নষ্ট করে নতুন করে করতে গেলে আবার কোনো কানেকশনের প্রবলেম হতে পারে। এখানে কর্পোরেশন জলের লাইনের জন্য আলাদা অটোমেটিক পাম্প করা আছে, বোরিংয়ের জন্য আলাদা অটোমেটিক পাম্প করা আছে। এইটা হচ্ছে বোরিংয়ের জন্য, আর এটা কর্পোরেশনের জন্য। আপনাদের কোনো পাম্পের অন অফ করার জন্য কোনো মাথা ঘামাতে হবে না, অটোমেটিক সব চলবে। ধন্যবাদ।